দেখেন, আগের সবকে আমরা পড়েছি সবক নাম্বার 5। আজ আমরা পড়ব সবক নাম্বার 6, হরুফে মাদ্দা। সবক নাম্বার 6, হরুফে মাদ্দা। আমাদের সবার প্রথম, একদম সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে হরুফে মাদ্দা কয়টি। হরুফে মাদ্দা তিনটি, ঠিক আছে। হরুফে মাদ্দা তিনটি। কি কি? আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। সবক নাম্বার 6, হরুফে মাদ্দা। হরুফে মাদ্দা তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আমাদের প্রথমে তিনটি মাদ্দার নাম মুখস্থ করতে হবে। তিনটি মাদ্দার যে নামটা আছে সেই নামটা মুখস্থ করতে হবে। কি নাম? একটা হলো আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, ঠিক আছে। সবক নাম্বার 6-এ আমরা শুধু আলিফ মাদ্দাটা নিয়ে পড়বো, মানে আলিফ মাদ্দাটা নিয়ে বিস্তারিত পড়বো। কিন্তু ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা সবক নাম্বার 7-এ আসবে, ঠিক আছে। আমরা শুধু সবক নাম্বার 6-এ কি পড়বো? আলিফ মাদ্দাটাই পড়বো। আলিফ মাদ্দা কাকে বলা হয়, কেমন করে পড়তে হয়, সেটা নিয়ে আমরা সবক নাম্বার 6টা আমরা বিস্তারিত দেখব। তাহলে সবক নাম্বার 6, হরফে মাদ্দা। হরফে মাদ্দা তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। এখন চলেন যে আলিফ মাদ্দা কাকে বলা হয়। আলিফ মাদ্দা কাকে বলা হয়? আলিফের ডান দিকে জাবাত থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে যাবার মানে আলিফ সবসময় খালি হয়, তাহলে আলিফ, এটা হলো আলিফ। আলিফ সবসময় খালি হয়। আর আলিফের ডান দিকে যে কোনো একটা অক্ষর আসবে, আর সেই অক্ষরের উপরে জাবাত থাকবে, সেই অক্ষরের উপরে জাবাত থাকবে, তাহলে আলিফ। আর আলিফের ডান দিকে জাবার, আলিফ, আলিফের ডান দিকে জাবার, তাহলে এটাকে বলা হবে আলিফ মাদ্দা। আলিফের ডান দিকে জাবাত থাকলে তাকে বলা হবে আলিফ মাদ্দা। আর আলিফ মাদ্দাকে সবসময় এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আচ্ছা, তাহলে এখানে দেখেন, এই যে আলিফ, এটা হলো আলিফ। আলিফ সবসময় খালি হয়, তাই এটা আলিফ। আর আলিফের ডান দিকে কি এসছে? হামজা। আর হামজার উপরে জাবার এসছে, তাহলে মোট কথা কি হলো? এখানে আলিফের ডান দিকে জাবার এসছে, আলিফের ডান দিকের অক্ষরে জাবার এসছে, তাই একে আলিফ মাদ্দা বলা হয়। আর আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এখানে দেখেন বা এসছে, এ পর্যন্ত বা, এ পর্যন্ত বা, তারপরে আলিফ এসছে, তাহলে আত্মা বা এর উপরে জাবার এসছে, তাহলে আলিফের ডান দিকে জাবার এসছে, তাই এটাকে আলিফ মাদ্দা বলা হবে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আচ্ছা, এখানে আলিফ মাদ্দা, আলিফ, আলিফ থেকে নিয়ে বা হামজা থেকে নিয়ে ইয়া পর্যন্ত এখানে দেওয়া আছে, মানে উচ্চারণ করার জন্য এখানে দেওয়া আছে। আমরা প্রথমে উচ্চারণ করব, উচ্চারণ করার পরে তারপর আমরা অনুশীলনে গিয়ে বানান ইজরা করব, ঠিক আছে। তার জন্য দেখেন এখানে কেমন করে উচ্চারণ করব। হামজা, হামজা কোনো টান হয় না, আর আলিফে টান হয় না, তাহলে হামজা, হামজা আলিফ জাবার আ। এই যে আ একালিপ পরিমাণ টান, কারণ এখানে কি আলিফ মাদ্দার যে টানটা একালিপ পরিমাণ, ওই টানটা এখানে দেবো। কিন্তু অক্ষরের যে টান, অক্ষরের টানটা তো দেবো, এখানে যেহেতু অক্ষরের টান নেই তাই এখানে অক্ষরের টান দিইনি, ঠিক আছে। তাহলে হামজা আলিফ জাবার আ, হামজা আলিফ জাবার আ। আ বলে একালিপ পরিমাণ টানটা দেবো, তার কারণ কি আলিফের ডান দিকে জাবার এসছে আলিফ মাদ্দা, এটা আলিফ মাদ্দার টান, এটা কিন্তু অক্ষরের টান নয়, এটা হলো আলিফ মাদ্দার টান। তাহলে এখানে কেমন করে পড়বো? হামজা আলিফ জাবার আ, তারপরে বাটা হলো এক আলিফ পরিমাণ টান, বা এক আলিফ পরিমাণ টান, আলিফে কোনো টান নেই, তাহলে বা আলিফ জাবার বা, বা আলিফ জাবার বা, তারপরে তা আলিফ জাবার তা, সা আলিফ জাবার সা, জিম আলিফ জাবার যা। কারণ জিমটা তিন আলিফ পরিমাণ টান, তাই জিমের যে যে অক্ষরের যে টানটা, জিমের যে তিন আলিফ পরিমাণ টান, ওই টানটা প্রথমে জিমের উপর দিলাম। আর তারপরে আলিফ মাদ্দা টান এক আলিফ, তাহলে অক্ষরের টানটা আলিফ মাদ্দার থেকে টান বেশি, তাই এখানে জিম আলিফ জাবার যা, ঠিক আছে। আলিফ মাদ্দার টানটা এক আলিফ, কিন্তু জিমের, জিমের যে অক্ষরের যে টান, অক্ষরের টান তিন আলিফ, সেই জন্য অক্ষরের টানটা বেশি দিতে হবে। জিম আলিফ জাবার যা, হা আলিফ জাবার হা, খ আলিফ জাবার খ, দাল আলিফ জাবার দা। আচ্ছা, আমি এক লাইন এখানে পড়ে দিয়েছি, আপনারা পুরোটা পড়বেন, ঠিক আছে। আচ্ছা, তার জন্য প্রথমে চলেন,
আচ্ছা, প্রথমে বলেন যে আলিফ মাদ্দাটা বুঝে এসছে, তারপরে তারপরে আমি পড়া ধরবো, ঠিক আছে? আলিফ মাদ্দাটা বুঝে এসছে যে আলিফ মাদ্দা কাকে বলা হয় এবং কত আলিফ পরিমাণ টান বুঝে এসছে? अस्सलाम वालेकुम हुजूर। ওয়ালাইকুম আসসালাম। आप हो जाएगा। তাহলে हमारे আলিফের दोस्तों मैं একটু আলিফের লেট এসেছি। আচ্ছা আচ্ছা, আরেকবার বলছি দেখেন। এই যে আলিফ, মিউট করেন সবাই। এই যে আলিফ, আচ্ছা গলা থেকে বলি দেখেন। সবক নাম্বার 6 কি? হরুফে মাদ্দা, ঠিক আছে? সবাই ভালো করে শুনেন, সবক নাম্বার 6 হরুফে মাদ্দা। হরুফে মাদ্দা কয়টি? তিনটি। হরুফে মাদ্দা তিনটি। সবার প্রথমে আমাদের যে হরুফে মাদ্দা তিনটি, ওই তিনটির নাম কি সেটা মুখস্থ করতে হবে। প্রথম নম্বর হলো আলিফ মাদ্দা। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। হরুফে মাদ্দা তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। তাহলে সবক নাম্বার 6 শুধু এই আলিফ মাদ্দাটা নিয়ে পড়বো, কিন্তু সবক নাম্বার 6 ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা নেই। সবক নাম্বার 6 সবক নাম্বার 7 ইয়া শুধু এক মাদ্দা, ওয়াও নাম্বারটা। মাদ্দা আছে, ঠিক আছে? শুধু আলিফ মাদ্দাটা সবক নাম্বার 6 এসছে। তাই এখানে আলিফ মাদ্দাটা নিয়ে আমরা বিস্তারিত পড়বো। তাহলে সবক নাম্বার 6 হরিফে মাদ্দা। হরিফে মাদ্দা কি কয়টি? তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। এবার আলিফ মাদ্দা কাকে বলা হয়? আলিফের ডান দিকে যাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। এখানে দেখেন, এই যে আলিফ, আলিফ সবসময় খালি হয়, তাহলে এটা আলিফ। আর এই হুম। আলিফের ডান দিকের অক্ষরে হামজা এসছে, আর হামজার উপরে জাবার এসছে, তাহলে আলিফের ডান দিকে যে অক্ষর থাকবে সেই অক্ষরের উপরে যদি জাবার থাকে তাহলে সেটাকে আলিফ মাদ্দা বলা হবে। আর আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আলিফ খালি থাকবে, আলিফের ডান দিকে যে কোনো একটা অক্ষর আসবে, সেই অক্ষরের উপর যদি জাবার থাকে তাহলে তাকে বলা হবে কি? আলিফ মাদ্দা। আর আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বুঝে আসছে? হ্যাঁ, বুঝে আসছি। জি, ঠিক আছে। আচ্ছা চলেন, সবাই মিউট করেন। প্রথমে চলেন সিকিন্দার শেখ ভাই, চলেন। জি, আমি এখনই এলাম, জি উজু করছিলাম। আচ্ছা, মিউট করেন। আচ্ছা, প্রথমে চলেন আব্দুল গাফফার ভাই, চলেন প্রথম লাইন থেকে। হামজা, আলিফ জবর আ, আর একালিপ পরিমাণ টান। বা যে হরিফ আলিফ মাদ্দার যে টানটা সেটা হলো একালিপ, ঠিক আছে? হামজা টান নেই কিন্তু আলিফে টান নেই। তাহলে হামজা আলিফ জাবার টান দিলাম না, কিন্তু হামজা আলিফ জাবার বলে একালিপ পরিমাণ টানবো। তার কারণ কি? এটা আলিফ মাদ্দার টান। আলিফ মাদ্দার টান কি? একালিপ পরিমাণ। কারণ এখানে আলিফের ডান দিকে জাবার এসছে, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দার টানটা হলো একালিপ পরিমাণ। হামজা আলিফ জাবার আ। আ। চলেন। আ, হামজা, আলিফ জবর আ, বা আলিফ জবর বা, তা তা আলিফ জবর তা, সা আলিফ জবর সা, জিম আলিফ জবর জিম, যা জিম আলিফ জবর জা। জিম জিম আলিফ জবর জিম জা। আলিফ জবর যা, জিম আলিফ জবর যা, খ আলিফ জবর খ, খ নয়, হা। হা, এটা হলো বড় হা। হা হা আলিফ জবর হা। হা আলিফ জবর হা, খ আলিফ জবর খ, দাল আলিফ জবর দাল, দাল নয়, দাল বলা হবে, দাল বললে হবে না। দালটা হলো তিন আলিফ পরিমাণ টান। দাল। 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 দা বলে টেনে দাল লাস্টে লা, মানে মানে লামটা লটা লাস্টে উচ্চারণ করব। দাল। দাল। দাল দাল আলিফ জবর দাল, দাল নয়, দাল আলিফ জাবার দা। দা। দাল আলিফ জাবার দা। দাল আলিফ জাবার দাল নয়, দাল দাল আলিফ জাবার দা। দাল আলিফ জবর দা, ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন আব্দুল হালিম ভাই, চলেন। আব্দুল হালিম ভাই, হ্যাঁ জি, বলেন না বলেন। চলেন দ্বিতীয় লাইন মিউট করতে থেকে ভুলে চলেন। গেলাম। দা দাল আলিফ দাল নয়, জাবার ওটা জাল। জাল। হ্যাঁ, জাল জাল জাল। হ্যাঁ, জাল আলিফ জাবার জাল। জাল নয়, জাল জাল আলিফ জাবার জা। জাল জা। আলিফ জাবার জাল। জাল নয়, জাল তো
জালটাই তো অক্ষরের নাম তোই জাল, কিন্তু জাল আলিফ জাবার কি উচ্চারণটা কি হয়? জাল আলিফ জাবার জা, জা, জাল নয়, জা। হুম। জা আলিফ জাবার জাল। জা নয়, জাল, জাল, জাল আলিফ জাবার জা, জাল আলিফ জাবার জা, 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 জাল আলিফ জাবার জা। রা র রা- চলেন। ও, তারপর র আলিফ জাবার র, জাল র আলিফ জাবার র। যে আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, যে কথা শোনা যাচ্ছে না। আসে না কেন মাওলানা? আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আপনার কথা শোনা যাচ্ছে না। আপনি মিউট করেন, আপনাকে আবার পরে শুনে নিচ্ছি। মিউট করেন। আর তারপরে চলেন আব্দুর রউফ ভাই, চলেন দ্বিতীয় লাইন থেকে। জাল আলিফ জবর জা, র আলিফ জবর র, র এক আলিফ জা, পরিমাণ টান দিন, জি। র আলিফ যাবার র। র, হ্যাঁ, এক আলিফ পরিমাণ টানটা হয়নি। চলেন। হ্যাঁ, র আলিফ জবর র, জা আলিফ জবর জা, সিন আলিফ জবর সা, সিন আলিফ যাবার সিন আলিফ জবর সা। হ্যাঁ। আলিফ জবর- সিন আলিফ জবর সা, সোয়াদ আলিফ জবর সা, সদ আলিফ দোয়া, যাবার স, সা নয়, স। সোয়াদ, সোয়াদ আলিফ জবর স, হুম। দোয়াত আলিফ জবর দ, আইন ত, আলিফ ত, জবর আ। ত আলিফ যাবার ত। হ্যাঁ, আমার স্ক্রিনে একটু গন্ডগোল হচ্ছে। আচ্ছা ত আচ্ছা। আলিফ জবর ত, জি ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন আলিম ভাই, চলেন আলিম ভাই এখান থেকে। চলেন। চলেন জি। জ আলিফ বলেন। যাবার জ। জ আলিফ জবর জ, আইন আলিফ জবর আ, গইন আলিফ জবর গ, অক্ষরে ফা টানগুলো হচ্ছে আলিফ না। জবর আইন তিন আলিফ পরিমাণ টান, গইন তিন আলিফ পরিমাণ টান। গইন আলিফ জাবার গ, ফা ঠিক আছে। আলিফ জাবার ফা। জি চলেন। হ্যাঁ, ফা আলিফ জবর ফা, কফ আলিফ জবর ক, কাফ আলিফ জবর কা, লাম আলিফ জবর লা, মিম আলিফ জবর মা, ঠিক আছে, মিউট করেন। নুন আলিফ জবর না। তারপরে চলেন আনোয়ার আলম ভাই, চলেন আনোয়ার আলম। নুন আলিফ জবর না, ওয়াও আলিফ জবর ওয়া, হা হা আলিফ জবর হা, ইয়া আলিফ জবর ইয়া। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন। মাওলানা আচ্ছা, জি বলেন। ও আমাকে একটু শুনলিতেন, বাড়িতে ফোন আসলো আমার। আব্দুল হালিম ভাই। জি। জি চলেন। আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, ওই জন্য শুনতে পারলাম না তো। চলেন। হ্যাঁ, হ্যাঁ। প্রথমটা একটু বলে দেন খালি। হামজা আলিফ জাবার আ। হামজা আলিফ জাবার আ, বা আলিফ জাবার বা, তা আলিফ জাবার তা, সা আলিফ জাবার সা, জি জিম আলিফ জাবার জিম, জিম হা আলিফ জাবার যা, যা। জিমের উচ্চারণটা জিম করেন, আলিফ জিম জাবার পুরোপুরি যে বা, অক্ষরটা বললে হবে না।
জিম আলিফ জবর কি জিম উচ্চারণ হয় সেটা বলতে হবে। জবর জিম আলিফ জবর জা। জি জি, জিম আলিফ জবর জা, হা আলিফ জবর হা, খা আলিফ জবর খা, দাল আলিফ জবর দা। জি ঠিক আছে, মিউট করেন। মৌলানা তারপরে একটু আমি বাড়িতে করি। জি, ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন আসগার আসগার আলী ভাই চলেন। আসগার আলী। জি হুজুর। জাল আলিফ জবর জা, র আলিফ জবর র, জা আলিফ জবর জা, সিন আলিফ জবর সা, সিন আলিফ জবর সা, صاد ألف جبر سا، সদ আলিফ ضاد জবর স, সা নয়, স। صاد সদ আলিফ জবর স। صاد ألف جبر صا، ضاد ألف جبر ضا، طا ألف جبر طا। ঠিক আছে, মিউট করেন। তারপর চলেন বুরহান ভাই চলেন, বুরহান ভাই। بسم الله الرحمن الرحيم. ظا ألف زبر ظا، عين ألف زبر ع، غين ألف زبر غا، فا ألف زبر فا، قاف ألف زبر قا، كاف ألف زبر كا، لام ألف زبر لا، ميم ألف زبر ما. ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন ইয়াসিন আলী ভাই চলেন, ইয়াসিন আলী। নুন আলিফ জবর না, ওয়াও আলিফ জবর ওয়াও, হা ওয়াও আলিফ আলিফ জবর জবর ওয়াও হা, নয়, ওয়াও আলিফ জবর ওয়া। ওয়া। ওয়াও আলিফ জবর ওয়া, হা আলিফ জবর হা, ইয়া আলিফ জবর ইয়া। জি ঠিক আছে, মিউট করেন। তাহলে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত উচ্চারণটা করে নিলাম, ঠিক আছে, আলিফ মাদ্দা দিয়ে উচ্চারণ করলাম। এখন আমরা চলে যাব অনুশীলনে। অনুশীলনে দেখেন এখানে আমি একটা বানান ইজরা সহকারে করে দিচ্ছি, আপনারা সেইভাবে করবেন, ঠিক আছে। জামাটা হয়নি। সবাইকে শোনা হবে, জি সবাইকে শোনা হবে। মিউট করেন। তাহলে এখানে দেখেন জা আলিফ জাবার, জা আলিফ জাবার জা, জা আলিফ জাবার জা। তারপরে দাল জাবার দা, জাদা। এটা হলো বানান ও উচ্চারণ করলাম। তাহলে জা আলিফ জাবার জা, দাল জাবার দা, জাদা, জাদা। এখানে জা বলে এক আলিফ পরিমাণ টানছি, কিন্তু দাল জাবার দা এখানে টানছি না, জাদা। তার কারণটা শোনেন। এখানে জায়ের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপর আলিফের ডান দিকে জাবার এসছে, আলিফের ডান দিকে জাবার এসছে, একে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দালের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন জাদা, জাদা। এখানে আলিফ মাদ্দা এসছে, সেই জন্য এক আলিফ পরিমাণ টানলাম, জা। এখানে দেখেন, এখানে দেখেন জা আলিফ জাবার জা, এখানে এক আলিফ পরিমাণ টেনেছি, এটা আলিফ মাদ্দা, তাই এখানেও ঠিক সেম। জা আলিফ জাবার জা, দাল জাবার দা, জাদা। ঠিক আছে, এখানে দেখেন শিন আলিফ জাবার শা, শিন আলিফ জাবার শা, র জাবার র, শা র, বা জাবার বা, শা রবা, শা রবা। তাহলে শিনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপর আলিফের ডান দিকে জাবার এসছে, আলিফের ডান দিকে কি এসছে, জাবার এসছে, তাই একে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়।
র এর উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বা এর উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন শারবা, শারবা। এখানে শিন আলিফ জাবার শাহ, ওই জন্য এখানে আলিফ মাদ্দা, তাই এখানে এক আলিফ পরিমাণ টেনেছি। কিন্তু র স্ক্রিনে আর লাইট বা, নাই। র আর বা পাল্লে গেছে, চলে গেছে, লাইট চলে গেছে, হুজুর দেখা লাইট যাচ্ছে হয়ে না। গেছে কেন? যে ঠিক আমার আছে। এখানে হ্যাঁ আমার, হ্যাঁ ঠিক আছে। হুম। হুম। আচ্ছা, তাহলে এখানে শিন আলিফ জাবার শাহ, এখানে শিনের মানে শিন আলিফ জাবার শাহ, তাই এখানে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়েছি। বাকি র জাবার র, বা জাবার বা, এখানে হারাকাতের ইজরা, তাই এখানে এই দু জায়গায় টান হবে না। এখানে টান কেন দিলাম, আলিফের ডান দিকে যাবার এসছে আলিফ মাদ্দা, সেই জন্য এখানে এক আলিফ পরিমাণ টান দিয়েছি। শারবা। আচ্ছা, ঠিক আছে তাহলে। আচ্ছা, ফাত্তাজ শেখ ভাই, চলেন প্রথমটা বানান ইজরা করেন, ফাত্তাজ শেখ, যেমন যা ভাবে বলে দিয়েছি। আলিফ জাবার যা, টান দেন এক আলিফ পরিমাণ, ওখানে তো দাল আলিফের ডান দিকে জাবার যাবার দা, এসছে আলিফ মাদ্দা, জি। যা, যা আলিফ জাবার যা, যা 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 আলিফ জাবার যা, দাল জাবার দা, যা যা দা, আলিফ জাবার যা, টানটা দিন, যা আলিফ মাদ্দার এক আলিফ পরিমাণ টান, আলিফ মাদ্দার এক আলিফ পরিমাণ টান, টান দিন, যা দা, ইজরা করেন। যা আলিফ জাবার যা, দাল জাবার দা, যা দা, ইজরা করেন, ইজরা। দা যা, জাল জাবার যা, দা, যা জায়ের যা উপরে, জায়ের উপরে জাবার এসছে, জায়ের উপর কি এসছে, জাবার এসছে, যেটা হলো জাবার, জায়ের হ্যাঁ। উপরে জাবার এসছে, হুম। জায়ের উপরে জাবার এসছে, তাকে বলা হয় জাবার। জাবারের উপরে না, যার উপরে জাবার এসছে তাকে টান দিয়ে পড়া যায় না, তাকে সেটার নাম কি, সেটার নাম কি? জাবার জের পেশকে কি বলা হয়? হারাকাত, হারাকাত বলা হয়। হারাকাত। জাবার আর জের পেশকে জাব- হারাকাত বলা হয়। তাহলে যার এখানে উপরে জাবার এসছে, তাহলে এখানে হারাকাত। জাবারের উপরে জাবার, যার উপরে জাবার এসছে তাকে বলা হয় হারকাত। হারকাত মানে আস্তে টান দিয়ে পড়া যায় না, তাকে তাড়াতাড়ি পড়তে হয়। হুম। তারপর আহ, তাকে তারপরে আলিফ এসছে, তারপর আলিফ, এটা আলিফ, আলিফ, আলিফের আলিফ ইজরা করেন। আলিফ আলিফ জাবার আ, আলিফ জবর আ নয়, আলিফের আলিফ। উপরে জাবার আলিফ এসছে। সবসময় খালি হয়, তো আলিফের আলিফ, ডান দিকে, আলিফ খালি, আলিফের ডান দিকে জাবার আলিফ, এসছে, আলিফের ডান আলিফের দিকে ডান কি দিকে এসছে, জাবার জাবার এসছে। এসছে, হুম। আলিফের ডান দিকে জাবার এসছে, তাকে তাই আলিফ মাদ্দা বলা জাবার হয়, আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে আলিফ মাদ্দা সর্বদা বলা হয়। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন জা, তারপর দাল জাবার দা, জা, দা। ঠিক আছে। আচ্ছা, মিউট করেন। হুজুর, জি, বলেন। এটা বলবো নি পরেরটা। না সিন না, আপনি আলিফ মিউট, আপনি জাবা, আপনি মিউট করেন, জি। আচ্ছা, তারপরে চলেন ফাজর আলী মন্ডল, ফাজর আলী মন্ডল ভাই, চলেন এখান থেকে। জি জি। শিন জবর সা, শিন যাবার শাহ আলিফ নয়, জবর আ, শিন আলিফ শিন জাবার জা, শাহ। শিন আলিফ জবর সা, র জবর র, বা জবর বা, সা র বা। শিনের উপর জবর এসে, জবর এসে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জবর এসে, জবরটি জবর এসে, তাই আলিফকে আলিফ মাদ্দা বলা হয়, আলিফ মাদ্দা সর্বদা এক আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হয়। যেমন তারপরে র এর উপরে যাবার আহ, এসছে, রয়ের উপর জবর এসে, জবরটি হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করতে হয়। বায়ের উপরে জবর এসে, জবরটি এই জবর এসে, জবরটি হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। যেমন সারাবা। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন হাবিবুল্লাহ শেখ ভাই, চলেন হাবিবুল্লাহ শেখ। ইমদাদুল ইসলাম ভাই, চলেন ইমদাদুল ইসলাম। জবর ফা, র আলিফ জবর র,
গইন জবর গ, ফরগ, বানান করার সময় কেমন করবেন বলেন তো? ফা জাবার ফা, কেটে কেটে র আলিফ জাবার র, ফা র, গইন জাবার গ, ফা র গ। হয়তো এখন হয়তো আহ, তিনটে চারটে করে অক্ষর আসছে, কিন্তু এর পরে যখন একটা বড় বড় যখন মানে আয়াত আসবে, পুরো আয়াত যখন চলে আসবে, তখন কিন্তু এরকম ভাবে বানান করে করে পুরো বানান করে চলে যাবো, যাওয়ার পরে শেষের বেলা কি বলেছি মনে থাকবে না, আর উচ্চারণটা আর করতে পারবো না। সেই জন্য এখন থেকে এরকম ভাবে বানান করার প্র্যাকটিস করানো হয়। সেই জন্য কেটে কেটে সবাই সবাই কেটে কেটে বানান করবেন। ফা জাবার ফা, র আলিফ জাবার র, ফা র, গইন জাবার গ, ফা র গ। জি, ইজরা করেন। পায়ের উপর জাবার এসছে, জাবারের পর টান দিয়ে পড়তে নাই। ফায়ের পায়ের উপর উপরে জাবার এসছে, জাবার জাবারটি এসছে, হলো জাবারটি হলো হারাকাত, জাবারটি হলো হারাকাতের হারাকাত, পরাকে তাড়াতাড়ি পড়তে হারাকাতের হয়, পর টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। র, র, র রয়ের এর উপরে জাবার জবর, এসছে। জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জাবার এসছে, জাবারটি হলো মাদ্দা, আলিম মাদ্দা, এর আলিফের ডান জন্য দিকে জাবার থাকলে তাকে আলিম মাদ্দা বলা হয়। মাদ্দা বলা হয়। একে একটু টান দিয়ে পড়তে আলিম হয়, মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান টান দিয়ে দিয়ে পড়তে হয়। টান দিয়ে পড়তে হয়। গয়নের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ফারগা, ফারগ, ফারগ নয়, ফারগা, ফারগ। ফা টান হবে না, গ টান হবে না, শুধু র আলিফ জাবার র এক আলিফ পরিমাণ টান, কারণ এই দুটো হলো হারাকাত আর এটা হলো আলিম মাদ্দা। সেই জন্য আলিম মাদ্দা এক আলিফ পরিমাণ টান হবে, বাকি হারাকাতে টান হয় না। ফারগ, ফারগ। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন ইমরান ভাই, চলেন ইমরান ভাই। জিম পেশ জু, আর জিম পেশ জু, নুন নুন, জবর না, নুন আলিফ জুনা, জাবার না, নুন আলিফ জাবার না। নুন আলিফ জবর না, না টান জুনা, দেন, না টান দেন। নুন আলিফ জাবার না। নুন আলিফ জবর না, আর হা পেশ হু, জুনু, জু, জুনাহু, জুনাহু। জুনাহু। হুম, ইজরা করেন। এটা হচ্ছে, যেহেতু জিমের উপরে পেশ, জবর জের পেশ থাকলে পরে সেটাকে আমরা হরকাত বলি, যেটা হরকাতের পরটা তাড়াতাড়ি পড়তে হয়। আর আলিফের ডান পাশে এসছে যেটা এরকম বলে, আমি যেরকম জের বলেছি এরকম শিশু, বলেন এখানে। ওটা তো মানে সূত্র বলে দেওয়া হচ্ছে যে এরকম যাওয়ার যে পেশ থাকলে হারাকাত বলা হয়, হারাকাত হ্যাঁ টান দেওয়া হয় না, ঠিক আছে। কিন্তু এখানে কেটে কেটে এখানে কি এসছে? জিমের উপরে পেশ এসছে, পেশের ইজরাটা করতে হবে হ্যাঁ আলাদা করে। জিমের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পরাকে হ্যাঁ, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপর নুনের উপরে হুম, জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এটা বলতে হবে। আলিফের ডান দিকে জাবার এসছে কে আলিফ মাদ্দা বলা হয়, আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এটা তারপরে বলতে হায়ের হবে। উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন জুনাহু। আচ্ছা, এখানে একটা প্রশ্ন হলো যে এখানে জিমের উপরে পেশ এসছে হারাকাত, নুনের উপর পেশ এসছে হারাকাত, আবার হায়ের উপর পেশ এসছে হারাকাত, তাহলে তিনটে জায়গা তো হবে হারাকাত, তাহলে এখানে তিন জায়গা কেন আমরা বারবার কেন বলবো? তাই না, এরকম একটা প্রশ্ন হয় না, যেখানে হারাকাত শব্দ তাই আমি হারাকাত তাহলে বারবার কেন বলবো? জিমটা হারাকাত আল্লাহ করে বললাম, নুনটা হারাকাত আল্লাহ করে বললাম, হারাকাত আল্লাহ করে বললাম, বলার কারণ কি? বারবার বলার কারণ হলো আপনাদেরকে এইটা হারাকাতের পড়া পড়তে পড়তে আপনাদের হারাকাতটা ঠোঁটস্থ হয়ে যাবে, ঠিক আছে, হারাকাতের ইজরাটা ঠোঁটস্থ হয়ে যাবে। সেই জন্য একই জায়গায় হুম, একই ইজরা হলেও প্রতিটা অক্ষরে আলাদা আলাদা করে ইজরা করানো হচ্ছে। সেই জন্য পড়তে পড়তে আপনাদের হারাকাতের ইজরাটা তখন ঘুমিয়ে ঘুমিয়ে বলতে পারবেন। হোমবার হয়তো কোনো সময় বলবেন যে জিমের উপর পেশ এসছে, পেশটি হলো হারাকাত, ঠিক আছে, এরকম বলে দেবেন। সেই জন্য এখানে বারবার পড়তে পড়তে ঠোঁটস্থ হয়ে যাবে। তারপরে দেখছেন হারাকাত হয়ে গেল। তারপরে আলিম মাদ্দা, আলিম মাদ্দাটা সবসময় যদি বারবার এরকম ধরা হয় যে আলিফের ডান দিকে যাওয়ার থাকলে আলিম মাদ্দা, তাহলে নুরানি কায়দা শেষ করা পর্যন্ত দেখবেন সবকিছু যতগুলো ইজরা হয়েছে সমস্ত কায়দাগুলো মানে মানে দেখার সঙ্গে সঙ্গে মনে মনে পড়বে। কোরআনে যখন পড়বেন একটা করে আয়াত পড়বেন, পড়ার সাথে সাথে আপনার জেনে চলে আসবে এটা এই কায়দা, এটা এই কায়দা, এটা এই কায়দা, এখানে টান হবে, এখানে টান হবে না।
এরকম মনে আসবে অটোমেটিক। বুঝতে পেরেছেন? সেই জন্য বারবার করে হ্যাঁ ইজরাগুলো বুঝতে পেরেছি। করানো। জি। না না ঠিক আছে, আপনি আপনার যেমন জুনাহু। ঠিক আছে, মিউট করেন। না, তারপরে চলেন জাহির ভাই, চলেন জাহির ভাই, বানান করেন, ইজরা করেন। আলিফ জবর জা জা জা, আলিফ দাল জাবার জা, দাল জাবার দা, জাদা। চলেন জা, আলিফ জাবার জা, দাল জাবার দা, জাদা। যে আপনার কথা শোনা যাচ্ছে না, নেটওয়ার্কের সমস্যা মনে হয়। আচ্ছা, মিউট করেন আপনি। আচ্ছা, তারপরে চলেন কাউসার আলী ভাই, চলেন কাউসার আলী। কাউসার আলী ভাই চলেন, জি। আচ্ছা, মাহিদুল ইসলাম ভাই চলেন, মাহিদুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, চলেন। জা আলিফ জবর জা, দাল জা, জবর আলিফ দা, জাবার জা বলে একালি পরিমাণ টান দিন, জা। জা আলিফ জবর জা, দাল আলিফ জবর দাল, দাল আলিফ নয়, দাল জাবার দা। জা, আলিফ জাবার জা, দাল জাবার দা, জাদা। ইজরা করেন। দা জালের উপরে জবর আসছে, এটা হারাকাত, হারাকাত মানে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডাইন দিকে জবর আসছে, ওইটা হারাকাত, হারাকাত হারাকাত মানে নয়, আলিফের ডান দিকে যাবার এসছে একে আলিফ মাদ্দা বলা হয়। আলিফের ডান দিকে যাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে দালের উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন জাদা, জাদা। ঠিক আছে, মিউট করেন। দা তারপরে চলেন জাহির ভাই, চলেন। মিউট অন করেন, জি মিউট অন হয়নি। চলেন। সিন আলিফ জবর সা শাহ শাহ, র শাহ বলে একালিপ আলিফ পরিমাণ, একালিপ পরিমাণ টান দিন। শিন আলিফ জাবার শাহ। হুম। সিন আলিফ জবর সা, র আলিফ জবর র, বা আলিফ জবর বা, সারাবা শাহ রবা, শাহ রবা নয়, শাহ রবা, শুধু টানটা হবে। শিন আলিফ যাবার শাহ এখানে টান হয়, বাকি কোনো জায়গায় টান হবে না। শাহ রবা, শাহ রবা। জি। ইজরা করেন। সিমের উপর জবর আছে হরফ, আর আলিফের ডান পাশে আছে, এটাকে বলা হয় টান দিতে হয়। আলিফের ডান দিকে জাবার এসেছে, আলিফের ডান দিকে কি এসেছে? জাবার। আলিফের ডান দিকে জাবার এসছে, তাই একে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে র এর উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপর চলেন বা এর উপরে জাবার এসছে, টান সেটি যেমন শারবা, শারবা। সারাবা জি, ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন মাসাদুল শেখ ভাই, চলেন মাসাদুল শেখ। ফা জবর ফা, দা- র আলিফ জবর র, ফ
ফা জবর ফা ফা, র আলিফ জবর র, ফার, র ফর গইন জবর গ, গইন জবর গ ফারাগ, গ গ ফারাগ, ইজরা করেন। ফরাগ ফায়ের উপরে যাওয়ার এসছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে যাবর এসছে, তাকে আলিফ আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। আর গইনের উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ফারাগ জি, ঠিক আছে। আচ্ছা, একটা ভাই যখন পড়বে আপনারা সবাই সাথে সাথে বানান ইজরা উচ্চারণ ওই সাথে সাথে করবেন, তাহলে পড়াটা ক্লাসের মধ্যে হয়ে যাবে, ঠিক আছে? বসে থাকলে পড়া হবে না। আচ্ছা, তারপরে চলেন এমডি এমডি আবু মাহমুদুল ভাই, চলেন এমডি আবু মাহমুদুল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, চলেন। যেটা লাল দাগ দেওয়া আছে ওটাই পড়ে কি? জি জি। জিম পেশ জু, চলেন। জিন পেশ জু, জিম পেশ জু, লাম নুন জাবার আলিফ লা, নুন, নুন আলিফ জবর নুন না, জাবার, নুন আলিফ জাবার যা, নুন আলিফ জবর না, আর জুনা, 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 আর হা পেশ হু, হা পেশ হু, হা পেশ হু, হা পেশ হু, জুনাহু, জুনাহু। নাজু। আরেকবার, স্যার আরেকবার পড়েন তো, আরেকবার জিম বলেন। জিম পেশ জু, নুন আলিফ জবর জিম না, পেশ জু, জুনা, নু আলিফ জাবার না, নু আলিফ জাবার না, জুনা, হা পেশ হু, হা পেশ হু, হুম, হা পেশ হু, নু জুনাহু, জাহু, জুনাহু, নু জুনাহু, জাহু, জুনাহু। জুনাহু, জি, ইজরা করেন, জুনাহু, জুনাহু, ইজরা করেন। জিমের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাত, হারাকাতের পড়াকে আর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। হুম, আর নুনের তারপরে পেছু নুনের উপরে মানে যাবার আকারে এসছে, নুনের উপরে যাবার এসছে, জাবার যাবারটি এসছে, হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি হারাকাত, পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপর টান দেওয়া আলিফের নিষেধ। ডান দিকে যাবার এসছে, একে আলিফ মাদ্দা বলা হয়, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে হায়ের আকারে উপরে পেশ পরিমাণ এসছে, টান পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন জুনাহু,